এইভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এটা খেতে দোকানের থেকেও বেশি মজা হবে এবং হেলদি হবে। এটা বাসার ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এবং বানানো খুব সহজ। প্রথমে আম কেটে ভালো করে ধুয়ে নিয়ে একটি কড়াই ঢেলে নিব। তারপরে এর মধ্যে ১ কাপ থেকে ১.৫ কাপ পর্যন্ত পানি দিয়ে ভালো করে ঢেকে রেখে সিদ্ধ করে নিব। এটা খুবই ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেন একদম মিহি পেস্ট হয়ে যায়। এই যে দেখেন আমি ঢেকে রেখে সিদ্ধ করে নিছি। তারপর সিদ্ধ করা এগুলা একটু গলিয়ে নিব। গলিয়ে নিতে হবে। একটা চামচে ভালো করে গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার পরে এইগুলা একটা ছাঁকনি দিয়ে বা একটা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটা ছাঁকনি বা কাপড় দিয়ে ছেঁকে নিবেন। সবগুলা আম এমনভাবে ছেঁকে নিতে হবে যেন কোনো দানা, দানা ভাব ভিতরে না থাকে। সবগুলো আম ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি। তারপর একটি কড়াইতে আমি পেস্টটা নিয়ে নিব এবং এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি কম বেশি করে খেতে চান তো কম বেশি করবেন। আমি একটু মিষ্টি বেশি দিয়েছি। 1/2 কাপ চিনি দেওয়ার পরে এটা ভালো করে জাল দিতে থাকব। এটা জালের উপরেই কিন্তু আপনার আমসত্ত্ব তৈরি হবে। এটা ভালো করে মিডিয়াম টু লো হিটে রেখে জ্বালাতে থাকবেন এবং নাড়তে থাকবেন যেন নিচে ধরে না লাগে। তখন নিচে ধরে লাগলে তিতা এবং কালার নষ্ট হয়ে যাবে। এটা ভালো করে নেড়ে-চেড়ে রান্না করার পর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিব। তারপর ১ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব বা একটা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিব। তারপর এটা ভালো করে নাড়তে থাকবে। এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত না নিচের দিকে একটু ফেনা, ফেনা আসছে এবং দেখবেন আঠালো ভাব চলে আসছে। একটি প্লেট বা যেকোনো পাত্রে আপনি তেল ব্রাশ করে রেডি করে নিবেন। তারপর আপনার পছন্দের পুরুত্ব হিসাবে আমসত্ত্বগুলো ঢালবেন। মোটা করলে মোটা, পাতলা খাইলে পাতলা। তারপর এটা রোদে শুকিয়ে নিবেন। আপনার রোদ বেশি হলে ১ দিনে শুকিয়ে যাবে আর কম হলে ১.৫ থেকে ২ দিন লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।